নমস্কার, সুপ্রভাত। একটি শিশির ভেজা সকালে সবাইকে জানাই শুভেচ্ছা। তো শীত কিন্তু খুবই পড়ে গেছে আমাদের এদিকটা। আপনারা কে কোথা থেকে দেখছেন, তো কেমন শীত পড়েছে কমেন্টে জানাবেন। তো আজকের ভোর ভোর উঠে পড়েছি, আর গ্রামের পরিবেশটা দেখুন। কেউ কাজে যাচ্ছে, কেউ হয়তো ধান কাটতে যাচ্ছে, আর আমি উঠে রান্না করছি। কেউ উঠে দৌড় পোঁছ দিচ্ছে। তো সকালের পরিবেশটা এরকমই থাকে গ্রাম অঞ্চলের দিকে। তো আজকের একটা রেসিপি থাকছে। আগের পর্বে আপনারা দেখেছেন মানকচু দিয়ে মাছ রান্না করেছিলাম। আজ দেখবো মানকচুটা এত ভালো যে মানকচু দিয়ে চিকেন রান্না করব, দেখি কেমন স্বাদ হয়। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন। আর সঙ্গে থাকছে গাজর কড়াইশুঁটি দিয়ে ডাল করব, আর একটু উচ্ছে আলু ভাজা। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। নমস্কার। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এবার ফ্যান ঝেড়ে নেব। ভাতটা নামিয়ে নিয়ে গরম জল বসিয়ে দেবো উনুনে। গরম জল বসিয়ে দেবো কচু ধোয়ার জন্য আর তরকারিতে দেওয়ার জন্য। ভাতের হাঁড়ি হাত দিয়ে ধরছি, আর গরম নেই, ঠান্ডার সময়। হাঁড়িটা গরম গরম নেতা দিলে কালিটা ভালো উঠে যায়, নাহলে আর কালিটা উঠতে চায় না। মানকচুটা কেটে নেব। মানকচু কাটা থাকলে, যেখান থেকে কাটা থাকে একটা স্পট মতো পড়ে যায়, ওটা কেটে বাদ দিলাম। জলটা গরম হয়ে গেছে, নামিয়ে নেব। কচুতে দিয়ে দেবো একটু। উনুনে কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে মুগ ডালটা ভেজে নেব। কড়াইটা গরম হয়েছে, মুগ ডালটা ভেজে নেব। দু তিনটে তেজপাতা মুগ ডালের সঙ্গে দিয়ে দেবো ভাজায়। ডালটা ভাজা হয়েছে, ঢেলে নেব। তেজপাতাগুলো তুলে নেব, নিয়ে জল দেবো, জলের মধ্যে দিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দেবো। ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালটা দিয়ে দেবো ফুটন্ত জলে, ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন সব মাংসের জন্য রেডি করে নেব, ডালটা সেদ্ধ হতে হতে। আর কড়াইশুঁটি ছাড়িয়ে নেব। বাবু, তুমি কিন্তু এ সময় তো কড়াইশুঁটি সারাতে বসেছো, আমার কড়াইশুঁটি যেন কমে না যায়। তুমি জানো না কুমলে? এটা কিরম কথা হচ্ছে, এসে প্রথম ছাড়িয়ে তারপর বলছি এই কড়াইশুঁটি টেস্ট লাগেনি। এগুলো সেই চাষের কড়াইশুঁটি এখনো উঠেনি, জানো বাবু? এগুলো ওই বাইরের থেকে আসছে, দেখো না, নাটা নাটা কড়াইশুঁটি, বাগানের গুলো একগুলো করে লম্বা। হ্যাঁ হ্যাঁ, বাইরে কোথায় চাষ থাকে, তাই ভাবে এত বুড়ো কেন হয় বলবো কেন? এত বুড়ো বাগান থেকে তুললে মাত্র এটা কি মিষ্টি লাগে। আশেপাশে কড়াইগুলো কি হয়, পাতলা খোসা, সরু, লম্বা লম্বা, দানা অনেক করে, আর এগুলো মোটা ছাল। এগুলো দূরের কোনো জায়গায় চাষ, মানে এই সাইডটা আমাদের হয় না চাষটা। ডালটা আলগা করে
দেখে নেব। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার গাজরটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। কড়াইশুঁটিটা আরো পরে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, কড়াইশুঁটিটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আদা রসুন ফোড়নে কুড়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, তেলে দুটো শুকনো লঙ্কা দেব, একটু আদা কোড়া দিয়ে দেব। আর ওটা দাঁড়িয়ে আছে কেন? পা ব্যথা করছে? 5 ফোড়ন দিয়ে দেব। ডাল কি দেবে? সম্বর দেওয়া। সম্বাদ। ডালটা দিয়ে দেব। বাবুর স্পেশাল ডাল হচ্ছে আয়ুষ। মটরশুঁটির ডাল। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমাদের মেয়েটা খাবার বলবে। আয়ুষ, তোমার ডালটা পছন্দ হয়েছে? দেখো, কড়াইতে তেল দিয়ে দেব, কচুগুলো দিয়ে দেব, সঙ্গে একটা আলু, লবণ দিয়ে দেব। কচুটা ভালো করে ভেজে নিয়েছি জল মেরে। এবারে আদা দিয়ে দেব, রসুন দিয়ে দেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালোভাবে কচুর সঙ্গে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, সেই গরম জল। ঢাকা দিয়ে দেব, ভালোভাবে কচুটা সেদ্ধ হবে। আর এই কচু দিয়ে মাংস রান্না করলে কিন্তু এতে টমেটো দেওয়া যায় না। টক জাতীয় জিনিস দিলে কচুটা শক্ত হয়ে উঠবে। জলটা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গরম ছিল হালকা। মাংসটা হতে হতে উচ্ছে আলুটা কেটে নেব। উচ্ছে আলু কি ভাজবে? ভাজবো। উচ্ছের সঙ্গে আলু দিয়ে ভাজলে আয়ুষ একটু তিতো খেয়ে নেয়। ওখানে একটু সিদ্ধ করলে আর ভালো না? সিদ্ধ করলে ভালো, সিদ্ধ করলে ওর খাওয়ানো যায় না, ভাজাটা খেয়ে নেয়। যাক, একটু সামান্য একটু তিতো খেলে তাও ভালো। বড্ড চকলেট মকলেট খায় তো, পেটে কৃমি হয় নাকি দেখি যে, মাঝে মাঝে তো ঘুমিয়ে ঘুমিয়ে দাঁত কড়মড় করে। যাবো, কেমন লাগছে এটা? উচ্ছেগুলো কেচে রেখেছো মা? হেভি। তরকারিটা আলগা করে দেখে নেব। হাত পুড়ে যাবে। হাতে আর গরম লাগছে না, যা ঠান্ডা পড়েছে। মান কচু তরকারিতে একটু ঝোল রাখতে হয়, পরে কচু ঝোল টেনে নেয়। রাখো, একটু ঝোল ঝোল রাখো, আয়ুষ তো খাবে। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তরকারির বিরাট সেন্ট বেরোচ্ছে বাবু। হ্যাঁ, হেভি সে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঠিক আছে। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
ও বাবা রাত্রে রুটি আছে, আচ্ছা কেন বলো তো? মাংস দিয়ে খাবো। ও ঠিক মনে রেখেছে। হ্যাঁ হটপটে 2-3টে রুটি আছে। হ্যাঁ, মাংস দিয়ে খাবো। মাংস হয়েছে বলে রুটির কথা মনে পড়েছে। দেখো এ ভাতের থেকে রুটি পছন্দ হয়। ভালো জিনিস। তেলের মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন আর একটু পেঁয়াজ কচা। প্যারিস থেকে আমার এক নিয়মিত দর্শক দিদি ভাই আমাকে কমেন্টে লিখেছিল, সীমা উচ্ছে ভাজায় পেঁয়াজ আর ফোড়ন দিয়ে বানিয়ে দেখবে, খুব ভালো হয়। তো আগেও একবার বানিয়েছিলাম, তো দিদি ভাইয়ের কথা মনে পড়লো, আর একবার বানাচ্ছি। উচ্ছে আলুটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন, একটু ঢাকা দিয়ে দেবো, আর জাল দেবো না, নিমো আছে হয়ে যাবে। আয়ুষের রুটি দাও। রুটি ঘরে, রুটি আনতে যাচ্ছে। না ভাত খেয়ে নাও, এখন সকালে ডাল হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে। তাহলে বিকালে? না দুপুরে। দুপুরে। ভাত খাওয়ার পরে যখন ইচ্ছা হবে রুটি খাবে। যখন একটু রুটি মাংস খেয়ে ওখানে, ঠিক আছে? যখন ইচ্ছা হবে ঘুরতে ঘুরতে খেয়ে নেবে। ঠিক আছে। আর ঘুরতে ঘুরতে কে খায়? ঘুরতে ঘুরতে কে খায়? বসে খায়। ইচ্ছা হলে তখন তাহলে গামলিটা ধরে নিয়ে যেতে হবে। হ্যাঁ ইচ্ছা হলে খেয়ে নেবে। উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এদিকে মাংস আর বাপের দিকে ডাল আর আলু ভাজা। ভালো না। বাবু বলছে আমার দিকে মাংসই মাংস। তারপর তোমায় দেবো। তারপর কাট দেবে। উচ্ছেটা তো প্রথম তুই তো খেয়ে নিতে হয়। না ও তুই তো খায় তো। খায় কিন্তু মাংসটা খায় বলেছে না। অল্প একটু দাও উচ্ছে, সব একটু একটু অল্প খা। ভালো। হ্যাঁ ভালো আছে। হুম উচ্ছে ভাই আলু দিয়েছো না, হুম। টেস্টটা ওই জন্য বেশ লাগে। না না আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি না। হ্যাঁ তার মধ্যে এটা ঠিক টেস্টটা স্বাদ এসেছে, পেঁয়াজ জালে পড়ছে না। এটা আমার দিদি ভাই রেসিপিটা আমাকে বলে দিয়েছে, প্যারিস থেকে। বাহ বাবা উচ্ছে ভাজা খাচ্ছে আমার বাচ্চা। হুম পরিষ্কার হয়ে হ্যাঁ ওর পাতে আগে দিতে হবে ডাল, তার মানে তুমি নিচ্ছিলে। ও এরকম করলে ওই জন্য হ্যাঁ যা পড়ে যাচ্ছে। আর একটু দেবো ডাল। এইটুকু তো ভাত খাবে, আর ডাল দিলে মাংস তরকারি খেতে পারবে না। অল্প ভাতে। হ্যাঁ ডাল তো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে না বাবু। আমি শোনা একটা কথা বলি। বলো। ডাল দেই গরম তো, হুম। এই উচ্ছে আলু ভাতে তো অনেকক্ষণ ধরে গরম উনুনের ওপর ছিল, হুম তো ওইটা গরম কেন না? ওটা ওই ডালটা হচ্ছে ঝোল জিনিস তো, গরম ঝোলের ভিতর থেকে বেরোতে দেরি হয়, আর ভাজা জিনিসের থেকে গরমটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আয়ুষ কেন? বুঝতে পেরেছো? হবে হয়তো। ডাল তোমার সবসময় হেভি হয়। আয়ুষ ডাল খেয়ে আমি ফার্স্ট। এবার মাংস কিন্তু আগে নিয়ে নেবে বাবু, তাড়াতাড়ি শেষ করো। আমি নেবো আগে। বাও, এই তাড়াতাড়ি খেয়ে ফেলেছে। কোনোটা আমার আগে নিতে দিচ্ছে না, সব আগে খাওয়া হয়ে যাচ্ছে। আলু দেবো? দাও। তোমার যখন খাওয়া হয়ে গেছে, মাদাম ক্যামেরা অফ করে দিয়েছে, তখন আমার খাওয়া শেষ। তাই বুদ্ধিটা দেখো। তাই বলে তোমার আগে মাংস নিতে দেবো বাবুর ছাড়া? ঠিক করছো না তোমরা দুজনে মিলে। লেগ পিস নি? হ্যাঁ আছে, এই তো লেগ পিস। দিয়েছে তোমার। হেভি হয়েছে। জল দাও, ঝাল লেগেছে। কচু খাচ্ছি আর সেই ওলের কথা মনে পড়ছে, বুঝেছো? তুমি তো সেই একদিন ওল দিয়ে মাংস রান্নার কথা তো আর ভুলবে না। সেই ইয়ে তো পুরো এই ওলের মতো হয়েছে। কচু সেদ্ধ হয়েছে না ভালো? আমি হচ্ছে শুদ্ধ। এই তো কচু দেখো। ওরে আলুর থেকে বেশি গলে গেছে তো। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।